সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম। যা আজ তোমার কাল তা অন্যের ছিল, তাই যা হারিয়েছ তার জন্য শোক না করে যা পেয়েছ তার কদর করতে শেখো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় বিঘ্নহর্তা শ্রী গণেশের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 19শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 1 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। আজ একটি অত্যন্ত শুভ দিন হতে চলেছে, কারণ আজ যেমন তুলসীদাস জয়ন্তী, ঠিক তেমনি আজ মহর্ষি অগস্ত্যকে অর্ঘ্য নিবেদন করারও এক বিশেষ দিন, যা অগস্ত্য অঘ্র নামে পরিচিত। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন বিঘ্নহর্তা শ্রী গণেশের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রী গণেশ অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনারা যাকে ভগবান মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি, যা সন্ধ্যা 7:19 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে অষ্টমী তিথি। আজ নক্ষত্র হলো স্বাতী নক্ষত্র, যা সকাল 6:46 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে বিশাখা নক্ষত্র। আজকের যোগ হলো ব্রহ্মযোগ এবং আজকের করণ হলো গরজকরণ, যা সকাল 6:30 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে বণিজকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:15 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:05। এছাড়া আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 11:19 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 10:11। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অত্যন্ত শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 1:48 থেকে দুপুর 2:40 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করতে পারেন। আজকের দিনের জন্য অশুভ সময় হচ্ছে বেলা 11:40 থেকে দুপুর 1:16 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। আজকের নিউমারোলজি অনুযায়ী বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী আজকের তারিখ হচ্ছে 19/8/2026। আজকের সম্পূর্ণ তারিখের যোগফল হচ্ছে 1, আর এই 1 সংখ্যাটি রবির প্রতিনিধিত্ব করে, অর্থাৎ রবি বা সূর্যের প্রতিনিধিত্ব করায় আজকের দিনে ভাইব্রেশন থাকবে অত্যন্ত শক্তিশালী, প্রাণবন্ত এবং ইতিবাচক। আজ নতুন কোনো কাজ শুরু করা বা সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত ভালো দিন। প্রত্যেককে আজ আত্মবিশ্বাসের সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। মনে কোনো নেতিবাচক চিন্তা আনবেন না। রবির শক্তিতে আজ নেতৃত্ব দেওয়ার মানসিকতা বজায় রাখুন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। জেনে নেব এবার রাশিচক্রের 11তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত স্বাধীনচেতা, বুদ্ধিবৃত্তিক এবং মানবদরদী রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, গত দিনের মতন আজও চন্দ্র গোচর করছে আপনাদের ঠিক নবম ভাবে, অর্থাৎ তুলা রাশিতে। জ্যোতিষশাস্ত্রে নবম ভাব হলো আমাদের ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা এবং দূরযাত্রার কারক। তাই নবম ভাবে চন্দ্রের এই গোচর আজ আপনাদের জন্য ভাগ্য উন্নতির এক দুর্দান্ত সম্ভাবনা এবং দারুণ আধ্যাত্মিক প্রশান্তি নিয়ে আসতে চলেছে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আপনারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা এমনিতেই একটু আলাদা বা স্বাধীন চিন্তাধারার মানুষ হন। গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু ভাবার একটা চমৎকার ক্ষমতা আপনাদের থাকে। আজ নবম ভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের এই মানসিকতা আরো বেশি পরিমাণে দার্শনিক হয়ে উঠবে। নতুন কিছু শেখার এবং জানার প্রতি আজ আপনাদের প্রবল আগ্রহ তৈরি হবে। সমাজের বা চারপাশের মানুষের ভালো করার যে জন্মগত প্রবৃত্তি আপনাদের মধ্যে রয়েছে তা আজ আরো বেশি পরিমাণে প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য দারুণ সৌভাগ্যের হতে চলেছে। নবম ভাব যেহেতু ভাগ্যের স্থান,
তাই আজ কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা পাবেন। আটকে থাকা বা পেন্ডিং কোনো কাজ আজ খুব সহজেই মিটে যাবে। যারা শিক্ষকতা, ট্রাভেল, উচ্চশিক্ষা বা কনসালটেন্সির সাথে যুক্ত আছেন তাদের জন্য আজ অসাধারণ সাফল্যের দিন। নতুন কোনো প্রজেক্ট বা কাজের দায়িত্ব পেলে আজ আপনারা তা নিজেদের সৃজনশীলতার দিকে নিখুঁতভাবে সম্পন্ন করবেন। আর্থিক দিক থেকেও আজকে দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। ভাগ্যের সঙ্গ পাওয়ায় আজ অপ্রত্যাশিত কোনো সূত্র বা দূর স্থান থেকে অর্থপ্রাপ্তির ভালো যোগ রয়েছে। আজ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে একটা সুন্দর আধ্যাত্মিক বা মানসিক কানেকশন থাকবে। আপনারা সম্পর্কের মধ্যে বন্ধুত্বের জায়গাকে খুব সম্মান করেন। আজ পার্টনারের সাথে বসে জীবনের লক্ষ্য নিয়ে আলোচনা করার বা একসাথে কোনো সুন্দর স্থানে ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো হতে চলেছে। এতে আপনাদের মানসিক বন্ধন আরও দৃঢ় হবে। আর যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে আজ এমন কারোর সাথে পরিচয় হতে পারে যার চিন্তাধারা বা ব্যক্তিত্ব আপনাদের ভীষণভাবে প্রভাবিত করবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনারা শারীরিক ও মানসিকভাবে দারুণ সতেজ অনুভব করবেন। মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। তবে নবম ভাব যেহেতু পায়ের বা উরুর অংশকে নির্দেশ করছে, তাই চলাফেরার সময় বা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে ওঠার সময় আজ একটু সাবধানে থাকবেন। হালকা যোগব্যায়াম বা মেডিটেশন করলে আপনাদের মনের এই প্রশান্তি সারাদিন একদমই বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি এক কথায় অসাধারণ দিন হতে চলেছে। নবম ভাব যেহেতু উচ্চশিক্ষার কারক, তাই যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশের যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজ দারুণ কোনো সুখবর আসতে পারে। পড়াশোনায় আপনাদের ফোকাস এবং একাগ্রতা আজ তুঙ্গে থাকবে এবং গাইড বা শিক্ষকদের পূর্ণ সহযোগিতায় আপনারা অবশ্যই পাবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সময় হলো বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, এছাড়া সন্ধে 6টা 5 মিনিট থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে নীল বা আকাশি বা কালো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।